আগন্তুক বলে, এহে হাতিম তাই, সারা দুনিয়া জুড়ে আপনার নাম ডাক, আপনার যেমন নাম ডাক আছে, আপনার সওয়ারিরও একটা নাম ডাক আছে। শুনেছি আপনি নাকি একটা লাল উটের পিঠে বহন করে চলাফেরা করেন, আপনার নাকি লাল সুন্দর একটা উট আছে। লাল উট সাধারণত অহরহ বাজারে পাওয়া যায় না, পাওয়া দুষ্কর জিনিস লাল উট, সেইটা নাকি আপনার বাহন। আমার ছোটকাল থেকে একটা আশা যে আমি যদি একটা লাল উট পাইতাম তাহলে ওইটারে সাওয়ারি বানায় ওইটার পিঠে ওইটা ঘুরতাম, কিন্তু লাল উট কেনার মতো অর্থ আমার নাই। এই কারণে লাল উটে সওয়ার হওয়ার সৌভাগ্য আমার হচ্ছে না। তবে আপনি বললেন কি খেদমত আপনি করতে পারেন, যদি কোনো খেদমত করতে মনে চায় আপনার, তাহলে আমার লাল উট পছন্দ, আমার একটা লাল উটকে সওয়ারি বানাইতে মনে চায়, আমাকে একটা লাল উট আপনি হাদিয়া দিতে পারেন। হাতিম তাই বলে, এরে আল্লাহর বান্দা, হাজার হাজার উট আমার পালের ভেতরে আছে, কিন্তু লাল উট একটাই আছে যে উটের পিঠে আমি সওয়ার হই। তোমার লাল উট পছন্দ, এই কথাটা এখন কেন বলছো? সন্ধ্যা রাত্রে যখন আমার ঘরে আসছো তখন কেন তুমি বললে না তোমার একটা লাল উট দরকার? কেন আপনার লাল উট কি হয়েছে? এরে আল্লাহর বান্দা, তুমি আমার ঘরের মেহমান হয়েছো, তোমার চেহারা ছবি দেখে সম্মানী বংশের মনে হয়, যেন তেন মেহমানদারি তোমার দস্তরখানে করা যায় না বিদায়ী। আমার গোশতের প্রয়োজন ছিল, তাজা গোশত দরকার। মরুভূমিতে বালু ঝড় চলছে, ঝড়ের কারণে মরুভূমির পাল থেকে কোনো উট আইনা জবাই করে তোমার মেহমানদারি করার সুযোগ আমার নাই। রাখালদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, ঝড়ের কবলে পড়েছি, কিন্তু তোমাকে কিভাবে মেহমানদারি করা হবে? এরে আল্লাহর বান্দা, মরুভূমির থেকে উট আইনা জবাই করে তোমার মেহমানদারি করার সুযোগ আমার হয় নাই, কিন্তু বিবি বলছে তোমার মেহমানকে কিভাবে তুমি ভালো মেহমানদারি করবে? ভাই আল্লাহর বান্দা, সে কারণে আমার একমাত্র পছন্দের যেই লাল উটটা আমার ছিল, যার উপরে আমি আরোহণ করে চলাফেরা করতাম, হাজারে একটা সুন্দর লাল উট পাওয়া মুশকিল হয়ে যায়। কিন্তু এর আল্লাহর বান্দা, তোমার সামনে একটু ভালা খানা পরিবেশন করার জন্যে আমি আমার পছন্দের ওই উটটা নিজের হাতে গত সন্ধ্যা রাত্রে জবাই করেছি। রাতের বেলায় তাজা গোশত আর কাবাব দিয়া যে তোমাকে মেহমানদারি করেছি, ওটা হলো আমার পছন্দের বাহন, সেই উট যেটার সোয়াল তুমি এখন করেছ। সন্ধ্যা রাত্রে যদি করতা দিতে পারতাম, সন্ধ্যা রাত্রি না করার কারণে তুমি মেহমানের সম্মানে ওটা সন্ধ্যা রাত্রে আমি জবাই করে ফেলছি। এক মুসলমান আর এক মুসলমানের সাথে মোলাকাত হলে সালামের বিধান রয়েছে। মুসলমান মুসলমানের লগে মোলাকাত হলো আর মুসলমান মুসলমানকে সালাম দিবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। আল্লাহর রসুল বলেন, এই সুন্নতটার প্রচলন তোমরা ব্যাপক আকারে ঘটাও। আফসুস সালাম বাইনাকুম, সমাজের মানুষের ভেতরে সালামের আদান প্রদানটাকে তোমরা ব্যাপক করে ফেলো। ব্যাপক আকারে সালামের আদান প্রদান করতে নির্দেশ করা হয়েছে। সালামের মাধ্যমে শান্তি শৃঙ্খলা আসে। সালামের মাধ্যমে এক মুমিন ভাই আর এক মুমিন ভাইয়ের হুকুক আদায় হয়। সালামের মাধ্যমে এক মুমিন আর এক মুমিনের জন্য খায়ের খাহি দোয়া, নেক দোয়া করা হয়, যেটা ভালোবাসার প্রমাণ হয়। সালামের জবাবের মাধ্যমে মুমিন মুমিনের প্রতি আকর্ষণ আছে প্রমাণ হয়।
উত্তরের মাধ্যমে যে ভাই দোয়া দিয়েছে তাকেও আবার দোয়া ফেরত দেয়া হয়। এই যে একটা সুন্দর আয়োজন, ইসলামের কত সুন্দর আয়োজন, এটা একটা সামাজিক ইবাদত। যেই সমাজে সালাম চালু থাকে ওই সমাজে মারামারি কমে যায়, যেই সমাজে সালাম চালু থাকে ওই সমাজে একে অপরের প্রতি হাসাদ, হিংসা, বিদ্বেষ কমে যায়, দুশ্মনী কমে যায়, মোহাব্বত পয়দা হয়ে যায়। এ কারণে বেশি বেশি করে সালামের প্রচলন করা এটিও একটি সামাজিক সুন্নাত। তবে মুতাকাল্লিমিন হাজরাত, আমাদের বুজুর্গরা বলেন যে সালাম দিতে সাবধানে দেওয়া, কারণ সালাম তো দোয়া, এটা যেন নিজের অসতর্কতার কারণে বদদোয়া না হয়ে যায়। যেমন সালাম যদি কেউ শুদ্ধ করে দেয় তাহলে এটা হবে দোয়া, আর যদি কেউ অশুদ্ধ করে দেয় তাহলে এটা হবে বদদোয়া। যেমন সালাম দিল, শুরু হামজা উচ্চারণ করে সুন্দর করে সালাম দিছে, আসসালামু আলাইকুম। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বলে আসসালামু আলাইকুম। নবী বলেন 10 নেক পাইলা, তোমার জন্য 10 নেক। আর একজন বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবী বলেন 20 নেক, 20 নেকি কামাই করছো। আর একটা শব্দ বাড়ায় দোয়া, আর একটা বাড়াইছো তো আরো 10টা নেকি বেশি হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর রাসূল বলেন 30টা নেকি পাইছো। একটা করে দোয়া বাড়ছে, 10টা করে নেকি বাড়ছে। একটা নেকির অনেক মূল্য আছে। ময়দানে মাহশারে একটা নেকি মা তার সন্তানকে দিবে না, সন্তান তার মাকে দিবে না, ভাই ভাইকে দিবে না, বন্ধু বন্ধুকে দিবে না। এক নেকির জন্য এতিমের মতো অনেকে ঘুরবে। এক নেকি শর্ট দোজখের আগুনে নিক্ষিপ্ত হইতেছে, ঘুরবে, কিন্তু গোটা ময়দানে মাহশারে একটি নেকি দেওয়ার মতো কোনো আপনজন খুঁজে পাওয়া যাবে না। সুতরাং এই যে একটা একটা করে শব্দ বাড়াইলো আর 10টা করে নেকি বাড়লো, লস হইল না লাভ হইল? হ্যাঁ। তবে যদি কেউ এটারে গলত তরিকায় দেয়, অর্থাৎ অশুদ্ধ করে দেয়, শুদ্ধ করে সালাম না দিয়ে যদি অশুদ্ধ করে দেয়, সালাম আলাইকুম, এটা বড় জনে সালাম আলাইকুম, সালাম আলাইক। যে আরবরা কাফেররা নবীজিকে বলতো সালাম আলাইক, তোর মৌত হোক, বদদোয়া করতো মুমিনদেরকে, আল্লাহর রসুলকে পর্যন্ত বদদোয়া করতো, তুমি মরে যাও। এখন কেউ জিজ্ঞাসা সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম মানে হলো আপনি মরে যান। সালামের মাধ্যমে দোয়ার প্রচলন না করে গলত সালামের প্রচলন হয়ে গেলে বদদোয়ার সরাসরি লেগে যায়। এ কারণে বুজুর্গরা বলেন যেই সমাজের সালাম অশুদ্ধ হয়ে যায় ওই সমাজে গজবের দরজা খুলে যায়। যেই সমাজে সালামের বিশুদ্ধতা নষ্ট হয়, গলত সালাম প্রচলন হয়, ওই সমাজে আযাবের দরজা খুলে যায়, গজব আসার দরজা খুলে যায়। তাহলে ইনশাআল্লাহ সামাজিক এটাও, এই ইবাদতটাও, ওয়াজ যেমন সামাজিক ইবাদত, ওয়াজে আজকে আসছি, সামনে আসবো, বেশি বেশি আসবো, বেশি বেশি শামিল হব, মাগফিরাত পাবো, ঠিক কিনা? কারণ এটা সামাজিক ইবাদত। আর সালামটাও এটাও একটা সামাজিক ইবাদত। মানুষ যেহেতু সামাজিক জীব, মানুষের সামাজিকতা আছে। এক ভাই আর এক ভাইরে দেখা হইলে কয়, ভাই কেমন আছেন, কোত্থেকে আইলেন, দুপুরে খাওয়ানটা খাইছেন তো, খাবার দাবার হয়েছে তো, স্বাস্থ্যটা কিরকম লাগে? প্রত্যেকটা শব্দের ভেতরে সামাজিকতার রং লুকিয়ে আছে এবং এর প্রতিটি কথা সাদাকার চেয়ে মূল্যবান। কাউলুম মারুফুন খায়রুম মিনাস সাদাকা। একজন আরেকজনের লগে মুলাকাত হইছে, দেখা হইছে, বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইজান? বাস এক পর্ব নেকি কামাই হয়েছে। বাড়ির সবাই ভালো তো, আর এক পর্ব নেকি কামাই হয়েছে। দুপুরে খাবার দাবার খাইছেন, আর এক পর্ব নেকি কামাই হয়েছে। ভাই এক লুকমা খায়া যান, ঘরে আসেন, আর এক পর্ব নেকি কামাই হয়েছে। সুবহানাল্লাহ, আরো আস্তে আস্তে বলেন, বুঝে আসে কিছু? এই প্রতিটি শব্দে শব্দে নেকি কামাই হইতেছে। কি বলছে? খানা খাইছেন, এক লোকমা খায়া যান, আসেন, হাত ধরে ফেলাইছে, ঠিক আছে খানা না খাইলেন, এক কাপ চা খায়া যান।
একটা পান খায়া যান, এক গ্লাস পানি খায়া যান, দোয়া ধৈরা বলাইছে। এই যে ধরছে, এই যে মেহমান নেওয়াজিটা করছে, এইটা অনেক বড় উৎকৃষ্ট একটা ইবাদত। এই ইবাদতের মাধ্যমে আদাওয়াত দুশ্মনী নষ্ট হয়ে যায়, দুশ্মন দোস্ত হয়ে যায়, দুশ্মন দোস্ত হয়ে যায়, বন্ধু হয়ে যায়। কারণ মানুষ লোকমার গোলাম। মানুষ যখন লোকমা কারোর খায় তখন তার গুণ গায়। এই কারণেই দেখবেন যখন ইলেকশনের টাইম হয়, হারা জনমে যে বকিল কিছু খাওয়ায় নাই, খালি ব্যাংকে জমাইছে, নির্বাচনে খাওয়াইলে ও সখী হয়ে যায়, খাওয়ায়। কারণ যদি না খাওয়ায় তাহলে গুণ গাইব না। তো টের পান এগুলো কি টের পান আল্লাহ জানে। মনে করেন যে একজন নির্বাচনে দাঁড়াইলো, খুব খাওয়ায় না, যে বিড়ি খায় আরে বিড়ি খাওয়ায়, যে পান খায় আরে পান খাওয়ায়, যে ভাত খাইতে চায় ভাত খাওয়ায়, যে 7 আপ খাইতে চায় 7 আপ খাওয়ায়, যে তারি খাইতে চায় তারে তারিও খাওয়ায়, যে যা খাইতে চায় তারে তাই খাওয়ায়। কি লেগা খাওয়ায়? খাওয়ায় একটু ভক্ত বানাইবার চায়। এক লোকমা খা, তাও পক্ষের কথা, ভোটটা পক্ষে দিস, দাঁড়ায় যেহেতু গেছি সিলটা আমার পক্ষে মারিস, দরকার হয় খা। খানার দ্বারাই মানুষ মানুষের হৃদয়ে জায়গা পায়। এ কারণে আল্লাহর রাসূল আর এক হাদিসে বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام। আল্লাহর রাসূল বলেন, তোমরা সমাজে সালাম প্রচলন ঘটাও, সমাজে খানা পিনা খাওয়ানোর আদত ঘটাও। এক ভাই আর এক ভাইরে খিলাও, এক ভাই আর এক ভাইয়ের মেহমান নেওয়াজি করো, খানা খাওয়াও। এটা সামাজিক জীব। মানুষের ভেতরে এই খাসলাত আছে যে মানুষ তার পেটে ক্ষুধা থাকা সত্ত্বেও নিজে না খায় আর একজনকে খাওয়ায়। এটা মানুষের আজিম সিফত। পৃথিবীর আর কোনো প্রাণীর এই সিফত নাই। 2 গরুরে একসাথে খাইতে দিয়েন, একজনের সামনে থেকে আর একজন নিলে দেখেন কিরম গুতাটা মারে। আর মানুষ হলো ওই সামাজিক প্রাণী। তার প্লেটের খানায় যদি কেউ হাত লাগায়, সে আর এক লোকমা আগায় দিয়ে কয়, ভাইজান খান। এবং এক মুমিনের খাবারের দস্তরখানের খানা আর এক মুমিনের জন্য শিফার কাম করে। সুরুল মুমিনি শিফা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের উচ্ছিষ্ট, মুমিন খাবার খেয়েছে, তার অবশিষ্ট খানা কেউ খাইতেছে, এইটাকে আল্লাহর রাসূল বলছেন ঔষধ তুল্য। সুবহানাল্লাহ। আরো আস্তে করে বলেন, কারণ সুবহানাল্লাহ বললে গুনাহ হইতে পারে, তো তাই না? এক মুমিনের খাওয়ার পরে আর এক মুমিন ওই খানাটা যদি খায়, ঝুটা খানা, তাহলে এই ঝুটা খানার ভেতরে মুমিনের শিফা আছে। আর এক মুমিনের জন্য আল্লাহর ভেতরে শিফা রাখছেন। তার মানে কত সামাজিকতা! মুমিন মুমিনের সামাজিকতা, যে মুমিনের মুখের খাবারও খাইতে পারবে। এমনকি মুমিনের লালা ঝুটা খায়। যেমন আমি যে এই দপ্তরে বসে আছি, আল্লাহর এক বান্দা খেজুর নিয়ে এসে বলে, হুজুর আমার সন্তানকে খাওয়াবো, একটু চিবায়া দেন। এখন একটু আগে ওই লোক মনে হয় এখানে এখনো আছে। তো এই খেজুর আইনা বলতেছে যে এটা চিবায়া দেন, তো আমি নিজের মুখে এটাকে চিবায়া দিলাম, সে এটাকে প্যাকেট করে নিয়ে গেল। তার মানে মুমিনের মুখের চাবানো খাবারটা তার সন্তানেরে খাওয়াবে, তাহনিক করবে, বরকতের নিয়তে মুখে তুলে দিবে। তার মানে মুমিনের মুখের থেকে লালা নিয়ে আর এক মুমিনরে খাওয়াইতেছে। মুহাব্বতের আদান প্রদান হচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল আমালগুলো নিজ উম্মতকে শিক্ষা দিয়েছেন। এ কারণে এক মুমিন আর এক মুমিনরে দাওয়াত দিতে হয়। ভাই আইছেন আমার বাড়িতে,
খালি দাওয়াত দেয়, মুখে মুখে দেয়, আয়োজন করে দেয় না, অথবা গেলে পরে খাওয়ায় না, গেলে পরে বিরক্ত হয় আর ভাবে যে এইটা একটা আসার টাইম হলো নাকি, এই টাইমে কি লেগাইছে না, এটা মোহাব্বত কমের আলামত। যদি কোনো মেহমানকে কেউ কদরদানি করে, মেহমানকে যদি কেউ মেহমান নেওয়াজি করে, এটা তার সাখাওয়াতের আলামত। আর খানা খাওয়াইতে যদি কারোর কষ্ট হয়, এটা তার বখিলের আলামত। ইমামে গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বখিলকে জানো, বখিলকে ইমাম গাজ্জালি বলেন বখিল হইল সে যার অন্যের খাওয়াইতে কষ্ট লাগে, আর কেউ যদি কিছু চায় দিতে কষ্ট লাগে। যে সদকা করে, ফরজ সাদাকা যে করে, যাকাত যে দেয়, সে কিন্তু সখী না। সখী কাকে বলে? সখী বলা হয় যে অহরহ মেহমান নেওয়াজি করে, তার ভেতরে সাখাওয়াত আছে। সখী হইল সে যে তার কাছে কেউ কিছু চাইলে সে খুশি হয়ে যায়, কিছু চাইলে সে দেয়। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যে চাইছে সে কে, তার পকেটে আছে না নাই, সে ধনী না গরিব এত কিছু দেখার টাইম নাই। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, চায় ফেলাইছে, কেউ হাত পাচ্ছে, তাকে ফেরত দিবেন না। পয়গম্বর কি আল্লাহর করা নির্দেশ, ওগো সরকার, ওগো আমার পয়গম্বর, আপনার কাছে কেউ যদি কিছু চায়, আপনি কিন্তু তাকে খালি হাত ফেরত দিয়েন না। চেয়ে ফেলেছে তো তারা কিছু দিয়ে দেন, হাত পাচ্ছে তার হাতটা একটু বইরা দেন, সাখাওয়াত। আর যদি কেউ না দেন আর মনে মনে ভাবে, হে দিন 40 ভাগের 1 ভাগ বাইর করে যাকাত দিলাম, আবার এই খবিসে আমার কাছে চায়, এটা বখিল হওয়ার আলামত। আরে ওইটা তো নাপাক বাইর করছেন, ওটা তো আপনার জন্য খাওয়া জায়েজই নাই, ওটা গরিবের হক, সেটা বাইর করে দিচ্ছেন। এইটা বিতরণের মাধ্যমে কোনো মানুষের সাখাওয়াত গিলি দানবীর হওয়ার গুণ লুকায় থাকে না। ওটা তো হারাম খাওয়ার থেকে নিজেরে বাঁচাইছেন। ওটা শুদ্ধ যদি মাল খান তো আপনার হালাল মালও হারাম থেকে যাইব, এটা পবিত্র করা হবে না। যাকাতের মাধ্যমে তো নিজের মালকে পবিত্র করছেন, পায়খানা করে যেমন নিজের পেট খালি করছেন, যাকাত দিয়া নিজের মালকে, অপবিত্র মালকে পবিত্র করেছেন আপনি। সুতরাং সাখাওয়াত কোনটা? সাখাওয়াত হলো নওয়াফিল সাদাকাতের আমল, যার বেশি নফল সাদকা খুব বেশি করে। দ্বিতীয়ত মানুষকে খানা খাওয়ায়। কিছু মানুষ আছে দেখবেন খাওয়ায়, খাওয়ানোর অভ্যাস আছে, কিন্তু অনর্থম খানা খাওয়ায়, এটা বখিলির আলামত। অনর্থম খানা খাওয়ানো কিসের আলামত? বখিলির আলামত। খাওয়ায় একেবারে না খাওয়ায় বিদায় করে না, কিন্তু রসা ছাড়া আর কিছু দেয় না, শুধু রং চা আর বেলা বিস্কিট অথবা টস বিস্কিট, এর বাইরে খাওয়াইতে চায় না কাউরি। অথচ মেহমানকে শান মাফিক মেহমানদারি করা, এটাও মিনাল আদাব। যে মেহমানটা আসছে, এই মেহমানটা বেলা বিস্কিটের মেহমান তো না হইতে পারে, বড় পেট খানা দরকার, তো তাকে 1 প্যাট খানা খাওয়াই দেওয়া হলো সাখাওয়াত। পেট ভর্তি করে তারা খানা খাওয়াই দেওয়া সাখাওয়াত। সব মেহমানের সামনে সব জিনিস দিতে নাই। এই মিয়া, চেয়ারম্যান এমপি বাইতাইছে, হ্যাঁ আপনি বেলা বিস্কিট শো করছেন। এমপির কোনো মর্যাদা নাই, চেয়ারম্যানের কোনো মর্যাদা নাই, আপনার বেলা বিস্কিট আপনার পাশের বাড়ি আইসা খায়, এমপি আইসে হেরেও বেলা বিস্কিট। সাখাওয়াত, সাখাওয়াত এটা একটা আজম শান, যে মেহমানকে তার শান মাফিক মেহমানদারি করতে থাকে। যদি কেউ মেহমানদারি না করে তাহলে আল্লাহ নারাজ হয়। আর এই মেহমান নেওয়াজির সিফাত মানুষ ছাড়া কোনো বানরের ভিতরেও নাই, কুকুরের ভিতরেও নাই, শকুরের ভিতরেও নাই, কারোর ভিতরে নেই। মানুষের ভিতরে এই মেহমান নেওয়াজির সিফাত আছে। মানুষ হলো ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে নিজে না খায়া আরেকজনকে খাওয়ায়। এই প্রাণীর নাম হলো হাইওয়ান, নাকি
হাইওয়ান। নিজে না খায় আরেকজনকে খাওয়ায়, এটা হলো হাইওয়ান নাকি ইনসান? ইনসান নিজে না খায় আরেকজনকে খাওয়ায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر من كان يؤمن بالله فليكرم ضيفه। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর পরে ঈমান রাখে সে যেন মেহমানের কদরদানি করে, সে যেন মেহমানের তাজিম তাকরিম করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান নেওয়াজ কোনো ব্যক্তির নসলকেও মর্যাদা দিয়েছেন। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাতিম তায়ের কন্যা নবীজির দরবারে এসেছে, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক খেদমতের আদর্শ একজন মানুষ হাতিম তাই, তার কন্যা নবীর কাছে আসছে, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিম তায়ের কন্যার কদর করেছেন, তাজিম করেছেন। আল্লাহর নবী হাতিম তায়ের মেয়েকে আলাদা সম্মান করেছেন, কারণ হাতিম তায়ের ভেতরে সামাজিক শ্রেষ্ঠ সিফাত মওজুদ ছিল। এ কারণে কেউ যদি দান সদকা বেশি করে, মানুষ আজও এই হাতিম তায়ের নাম নেয়, অথচ হাতিম তায়ের জন্ম নবীজির আগমনের আগে, মৃত্যু নবীজির আগমনের আগে। নবীজির আগমনের আগেই হাতিম তায়ের মরণ হয়েছে, জন্মাইছেও আগে, মরছেও আগে, নবীজির কাছে তার নাম পড়ছে। ওই কত আগে একটা মানুষের জন্ম আর মৃত্যু, কিন্তু এই লোকের নাম মানুষ নেয় তার মনুষ্যত্বের গুণের কারণে। কাউকে যদি দেখে যে ভালো দান সদকা করে, তো কয় তুই তোরে হাতিম তাই হয়ে গেছিস রে, তুই তো একেবারে তাই গোত্রের মানুষের মতো লাগে রে। একটা ব্যক্তির কারণে একটা গোত্রের দাম, একটা ব্যক্তির কারণে একটা বংশের মূল্য বেড়ে গেছে, কারণ ওই ব্যক্তিটার ভেতরে মনুষ্যত্বের সিফাত, সামাজিকতার একটা সিফাত মওজুদ ছিল। বাস এটা এত দামি, তাকে বানাইছে যে তার বংশকে সম্মানিত করে ফেলেছে। হাতিম তায়ের কাছে কেউ কখনো আসলে সে খালি হাত যেত, কেউ যদি আসতো তাহলে তারা কিছু না কিছু হাদিয়া দিয়ে দিত, খানা খাওয়াইতো। একবার এক চালাক প্রকৃতির এক মেহমান হাতিম তায়ের ঘরে ঢুকছে, আসছে। হাতিম তাই তাকে ঘরে জায়গা দিয়েছে এবং তাকে মেহমান নেওয়াজি করেছে। যেই মেহমান আসছে, এই মেহমানের উদ্দেশ্য হইল হাতিম তায়ের সাখাওয়াতগিরির দরজাটা কতটুকু উঁচু এটা একটু মাপতে আইছে, নিয়ত করতে আইছে। কি রকম সখী মানুষ, হের একটু মাপতে যায় আজকে, এই নিয়ত করে এর বাড়িতে ঢুকছে। হাতিম তাই এই আগন্তুককে সুন্দর করে মেহমানদারি করেছে, রাত্রি যাপনের বিছানা করে দিয়েছে, রাত থাকছে। সকালবেলায় যখন এই লোক চলে যাইতেছে, চেহারা ছবি দেখে মনে হয় ভিক্ষা পাওয়ার উপযুক্ত না, তাই কিছু হাতে দেয় না, কিন্তু একটা সম্মানী চেহারার, সম্মানী লেবাসের, সম্মানী আকৃতির মানুষ তার দরবারে আসছে, তো মৌখিকভাবে তাকে তো কমাস কম কিছু জিজ্ঞাসা করা দরকার। বিদায়ের সময় বলতেছে, আগন্তুক হে, আপনি আমার ঘরে আসছিলেন, সারা রাত রইলেন, মুখ খুলে তো কিছু বললেন না, কিছু শুনলামও না, আমি কি আপনার কোনো খেদমত করতে পারি? আমি কি আপনার কোনো খেদমতে আইতে পারি? এই কথা যখন বলছে, আগন্তুক তো চান্স পাইছে, এত পরীক্ষা করার জন্য শ্রেষ্ঠ অস্ত্র সামনে হাজির হয়ে গেছে। আগন্তুক বলে, এহে হাতিম তাই, সারা দুনিয়া জুড়ে আপনার নাম ডাক, আপনার যেমন নাম ডাক আছে, আপনার সওয়ারিরও একটা নাম ডাক আছে। শুনেছি আপনি নাকি একটা লাল উটের পিঠে বহন করে চলাফেরা করেন, আপনার নাকি লাল সুন্দর একটা উট আছে। লাল উট সাধারণত
অহরহ বাজারে পাওয়া যায় না, পাওয়া দুষ্কর জিনিস লাল উট, সেইটা নাকি আপনার বাহন। আমার ছোটকাল থেকে একটা আশা যে আমি যদি একটা লাল উট পাইতাম তাহলে ওইটারে সাওয়ারি বানায় ওইটার পিঠে ওইটা ঘুরতাম, কিন্তু লাল উট কেনার মতো অর্থ আমার নাই। এই কারণে লাল উটে সওয়ার হওয়ার সৌভাগ্য আমার হচ্ছে না। তবে আপনি বললেন কি খেদমত আপনি করতে পারেন, যদি কোনো খেদমত করতে মনে চায় আপনার, তাহলে আমার লাল উট পছন্দ, আমার একটা লাল উটকে সওয়ারি বানাইতে মনে চায়, আমাকে একটা লাল উট আপনি হাদিয়া দিতে পারেন। হাতিম তাই বলে, এরে আল্লাহর বান্দা, হাজার হাজার উট আমার পালের ভেতরে আছে, কিন্তু লাল উট একটাই আছে যে উটের পিঠে আমি সওয়ার হই। তোমার লাল উট পছন্দ, এই কথাটা এখন কেন বলছো? সন্ধ্যা রাত্রে যখন আমার ঘরে আসছো তখন কেন তুমি বললে না তোমার একটা লাল উট দরকার? কেন আপনার লাল উট কি হয়েছে? এরে আল্লাহর বান্দা, তুমি আমার ঘরের মেহমান হয়েছো, তোমার চেহারা ছবি দেখে সম্মানী বংশের মনে হয়, যেন তেন মেহমানদারি তোমার দস্তরখানে করা যায় না বিদায়ী। আমার গোশতের প্রয়োজন ছিল, তাজা গোশত দরকার। মরুভূমিতে বালু ঝড় চলছে, ঝড়ের কারণে মরুভূমির পাল থেকে কোনো উট আইনা জবাই করে তোমার মেহমানদারি করার সুযোগ আমার নাই। রাখালদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, ঝড়ের কবলে পড়েছি, কিন্তু তোমাকে কিভাবে মেহমানদারি করা হবে? এরে আল্লাহর বান্দা, মরুভূমির থেকে উট আইনা জবাই করে তোমার মেহমানদারি করার সুযোগ আমার হয় নাই, কিন্তু বিবি বলছে তোমার মেহমানকে কিভাবে তুমি ভালো মেহমানদারি করবে? ভাই আল্লাহর বান্দা, সে কারণে আমার একমাত্র পছন্দের যেই লাল উটটা আমার ছিল, যার উপরে আমি আরোহণ করে চলাফেরা করতাম, হাজারে একটা সুন্দর লাল উট পাওয়া মুশকিল হয়ে যায়। কিন্তু এর আল্লাহর বান্দা, তোমার সামনে একটু ভালা খানা পরিবেশন করার জন্যে আমি আমার পছন্দের ওই উটটা নিজের হাতে গত সন্ধ্যা রাত্রে জবাই করেছি। রাতের বেলায় তাজা গোশত আর কাবাব দিয়া যে তোমাকে মেহমানদারি করেছি, ওটা হলো আমার পছন্দের বাহন, সেই উট যেটার সোয়াল তুমি এখন করেছ। সন্ধ্যা রাত্রে যদি করতা দিতে পারতাম, সন্ধ্যা রাত্রি না করার কারণে তুমি মেহমানের সম্মানে ওটা সন্ধ্যা রাত্রে আমি জবাই করে ফেলছি, তোমাকে খাওয়ানোর জন্য ওটাকে জবাই করছি। 4-5টা কোটি বানাইছিলাম। এই কোটির ভিতরে যেই কোটিটা সবচেয়ে বেশি পছন্দের, গেছি আন্দারমানিক মাদ্রাসায়, আন্দারমানিক ওই যে আশুলিয়া, মোহতাহির সাহেব কয় আমার এটা খুব পছন্দ, অথচ ওইটা আমার পছন্দ। আমার পছন্দের পোশাকের ভেতরে তার হাত, অথবা আমার পছন্দের জুতার ভেতরে আরেকজনের হাত। ওই সময় নিজের পছন্দকে আরেকজনের পছন্দ বানাইতে পারা, এইটা একমাত্র মানুষই পারে, অন্য কেউ পারে না, অন্য কোনো প্রাণী পারে না। সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীকে মেহমান দিয়ে দিবেন, যাও বাচ্চা বুচা দিলাম, আমার কাছে 10 জন মেহমান আসছে, তুমি নাও 3 জন, তুমি নাও 1 জন, তুমি নাও 1 জন। এক সাহাবী এক মেহমান লইয়া তো বাচ্চা চলে গেছে, যা দেখে বাড়ি খানা আছে কম। বিবিরে বলে, নবীর মেহমান ঘরে আনছি, কি খাইবা? তুমি খাইলে মেহমান না খেয়ে থাকবে, মেহমান খাইলে তুমি খাইতে পারবে না। 2 জনের খানা নাই, 1 জনের খানা আছে, দস্তরখান তৈয়ার করে দিলাম, যাও অভিনয় করে বাতিটা নিভায় ফেলায়। এরপরে খালি আমারে বলবা বাতি জ্বালাও, বাতি জ্বালাও, আমি বলবো মেজ খুঁজতেছি, মেজবাতি খুঁজতেছি, কিন্তু দিয়ার শালাই আর খুঁজা পাম না। তুমি শেষ বেলায় বলবা
বন্ধু খাবার ঠান্ডা হয়ে যাবে, গরম গরম কি আর করবো, আধারেই খেয়ে নেই। নিজে হাত ঘুরাইবা আর মেহমানের হাতের নিচে লুকমা দিয়া দিয়া তারে খাওয়াইবা, নিজের মুখ সপ সপ করবা, মনে হবে খাচ্ছ, আসলে মেহমানকে খাওয়াবা। এই অভিনয়টা কি নবীর মেহমানের স্বার্থে আজকে করা যায় না স্বামী? বাস করে ফেলেছে, এই অভিনয় করে ফেলেছে। অভিনয়টার দাম এত হয়েছে, নিজে না খেয়ে আধার রাতে মেহমানকে খাওয়াইছে। এই সামাজিকতা আল্লাহ এত পছন্দ করেছে। সাহাবী ফজরের নামাজে যাওয়ার আগে জিবরাইল আল্লাহর রাসূলের কাছে এসে সব গোপন তথ্য ফাঁস করে দিয়ে গেছে, কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে। সাহাবীর আমলের শান। এই সামাজিক বন্ধনকে সারা দুনিয়ার মুসলমানদের জন্য মজবুত করার স্বার্থে আল্লাহ তাআলা মুসলিমদেরকে সামাজিক ইবাদত খাসলতই শুধু দান করেন নাই, সামাজিক আত্মীয়তাও আল্লাহ তাআলা মুসলমানদেরকে দান করেছেন। যেমন সামাজিক আত্মীয়তা হইল বিয়ে শাদী, বিবাহের মাধ্যমে সামাজিকভাবে আত্মীয়তা স্থাপিত হয়। মুন্সিগঞ্জের মানুষ ঢাকার আত্মীয় হয়, শ্রীনগরের মানুষ আব্দুল্লাহপুরের আত্মীয় হয়। দুই গ্রামে মারামারি, এক গ্রামের ছেলে আর এক গ্রামের মেয়ের সাথে বিয়ে হয়, এক গ্রামের সব লোক আর এক গ্রামের বিয়েই হয়। যখন এই গ্রাম দিয়ে হাইটা যায় তখন বলে, এই চিনস আমার বিয়ের নামটা কি জানস? সাবধানে কথা কইস, শক্তি বেড়ে যায়। সামাজিক শক্তি বৃদ্ধির জন্য, সামাজিক সৌহার্দ্যপূর্ণ আচরণ ভালোবাসাকে বৃদ্ধি বানাইবার জন্য আল্লাহ তাআলা মুসলমানের ভেতরে বৈবাহিক বন্ধনের মতো দামি নিয়ামত দান করেছেন, যার দ্বারায় শুধুই মাত্র মানুষের মহাব্বত মানুষের সাথে হয় তা না, মানুষের কলিজার টুকরায় পরিণত হয়, সন্তান জন্ম হয়। পিতা মাতা আর সন্তানের মাঝের আল্লাহ প্রদত্ত আজব বন্ধন স্বামী স্ত্রীর বন্ধনের মাধ্যমেই এর বুনিয়াদ হয়, যে এখান থেকে সন্তান পিতা ও সন্তান মাতার ভালোবাসার বন্ধন তৈরি হয়। আশ্চর্য বিষয় হলো মুসলমানদের ভেতরে এই বন্ধন আছে, আর এই বন্ধনের মাধ্যমে মুসলমানদের বংশীয় ধারা পরম্পরা কিয়ামত পর্যন্ত বংশ বিস্তার চালু থাকবে। কিন্তু বিজাতিরা এইটা চায় না। বিজাতিরা মানব সমাজ থেকে বৈবাহিক রীতিনীতিকেও তুলে দিতে চায়। ওরা ফ্রি সেক্সকে প্রতিষ্ঠিত করতে চায় আর বিবাহকে নিষিদ্ধ করতে চায়। বিবাহের যে বিধানাবলী আল্লাহ তাআলা দান করেছেন সেই বিধানকে তছনছ করে দিয়ে নারী আর পুরুষের বিবাহের জায়গায় সমকামিতাকে পাঠ্যবস্তুর সিলেবাসের মাধ্যমে প্রতিষ্ঠা করার চক্রান্ত এই বিজাতির দালালেরা মুসলমানের মাটিতেও শুরু করেছে। তাদের পাঠ্যবস্তু পড়লে পুরুষে পুরুষে বিয়ার উৎসাহ মিলে যায়। সমকামিতাকে প্রমোট করে তাদের পাঠ্যসূচি। তার মানে হলো বিবাহকে সরাইয়া দিয়া, বিবাহের মাধ্যমে বংশ বিস্তার সরিয়ে দিয়ে টিউব আবিষ্কার করেছে। টেস্ট টিউব থেকে বাচ্চার মা হয়ে যাবে, বাচ্চার পিতা হয়ে যাবে, বাবা মা বানাইবার সিলসিলা চালু করতেছে অবৈধ কায়দায়। আর নারী পুরুষের যে একটা জটিল বন্ধন, যে বন্ধনের জন্ম আল্লাহর জান্নাতে, যে বন্ধনটা কিয়ামতের পরে, বিচারের পরে অনন্ত অসীমকাল জান্নাতের ভেতরে আল্লাহ অটুট রাখবেন, যে পৃথিবীর প্রতিটা স্ত্রীকে স্বামীর সাথে রাখবেন, স্বামীকে স্ত্রীর সাথে আল্লাহ জান্নাত দান করবেন। আল্লাহু আকবার জোরে বলেন। স্বামী স্ত্রী কিন্তু জান্নাতের ভেতরে একসাথে থাকবে অনন্ত অসীমকাল। এই বন্ধনটাকে তছনছ করার চক্রান্ত চলছে। এখন বিবাহের মাধ্যমে গোলামীর বন্ধনে আবদ্ধ হওয়া মনে করে নারীরা মনে করে ফ্রি থাকবো, যেখানে খুশি সেখানে যাবো, যারে খুশি তারে জামাই বানাবো, একজনের কাছে কিনলে আটকা থাকবো। কিছু কিছু পুরুষের এই নীতি হয়ে গেছে, বিয়া করলেই তো একটা বউ হয়ে যাইব, যতক্ষণ বিয়া করে কনফার্ম না করবো ততক্ষণ পর্যন্ত যারে পছন্দ হয় তারে বিছানায় নিব। নাউজুবিল্লাহ জোরে বলেন।
এবং সভ্য ফ্যামিলি, সভ্যতার দাবিদার, কালচার সভ্যতার দাবিদার যারা, তারা কালচারাল ভাবে মুসলিম সভ্যতাকে বাদ দিয়ে এই সকল নোংরা অপসংস্কৃতিকে নিজেদের সংস্কৃতি বানানোর অভিনয় পর্যন্ত তারা করছে। অভিনয়ের মাধ্যমেও সমকামিতা প্রমোট, এটা অভিনয়ের মাধ্যমে হয়েছে, শিক্ষা কারিকুলামের মাধ্যমেও হয়েছে। এমনকি দেখেন, মানে বউ হইতে দিবে না যারে বেডি, তারে জামাই বানানোর চক্রান্ত চলছে, আর জামাই হইতে দিবে না যে পুরুষ, তারে মহিলা বানানোর চক্রান্ত চলছে। অর্থাৎ লিঙ্গ পরিবর্তন প্রথাকে সমাজে চালু করতে চায়। তার মানে হলো পুরুষ ইচ্ছা করলে মহিলা হয়ে যাও, মহিলা ইচ্ছা করলে পুরুষ হয়ে যাও। এই দুনিয়ার সব মহিলা যদি পুরুষ হয়ে যায়, বিয়ে করবো কারে? দুনিয়ার সব পুরুষ যদি মহিলা হয়, সব মহিলা যদি লিঙ্গ পরিবর্তন করে পুরুষ হয়ে যায়, বিবাহ কেমনে হবে? এই কারণেই তো পুরুষে পুরুষে বিবাহ করা যায়। নাউজুবিল্লাহ, এটা সরকারি আদালতের পাতা। বিভিন্ন দেশের সরকারি আদালতের পাতা হলো পুরুষে পুরুষে বিয়ে যায়, মানে হেদের রাষ্ট্রে যায়, আল্লাহ শরীয়তে নামিয়া তাদের রাষ্ট্রে তারা রাষ্ট্রীয়ভাবে পুরুষে পুরুষে বিবাহ বৈধ করেছে, নারী নারী বিবাহ বৈধ করেছে। লিঙ্গ পরিবর্তন তো বিজ্ঞানের আশ্রয় নিয়ে করলাস, স্বভাব পরিবর্তন করবা কি দিয়া? লিঙ্গ না পরিবর্তন করলা, নুনু কাটটা একটা আর একটা বদলাইলা, কিন্তু খাচ্চা বদলাইবা কি দিয়া? হ্যাঁ, কতজনে পুরুষ মহিলা সাজার জন্য অথবা মহিলা পুরুষ সাজার মেহনত করে যায় সারা জন্ম। কিছু পুরুষ আছে এর খালি বেডিগো পোশাক পছন্দ, বেডিগো চুল পছন্দ, বেডিগো সেলোয়ার পছন্দ, বেডিগো কামিজ পছন্দ। আর কিছু মহিলা আছে যাদের বেটাদের পোশাক পছন্দ, জিন্সের প্যান্ট পরে, শার্ট পরে, ইন করে, একেবারে পুরুষের মতো চুল, আশ্রয়ে মস্তান ড্রেস, চশমা পরে পুরুষ বেশে চলাফেরা করে। পোশাক দিয়ে তো নিজের পুরুষ বানানোর চেষ্টা করছে, কিন্তু খেলকাতান যে খাসিলত আল্লাহ তাআলা দান করছে, হাঁটার ভাব দেখলেই বোঝা যায় বেটে মানুষ হাইটটা যায়। হাঁটার ভাব দেখলে বোঝা যায়। তো তুমি বিজ্ঞান দিয়া তোমার লিঙ্গ চেঞ্জ করলে স্বভাব চেঞ্জ করবা কি দিয়া? এই সমস্ত দুষ্টামি, ফাজলামি, নষ্টামি বাদ দিয়ে সামাজিক জীব হিসাবে সুন্দর সুখের সমাজ গড়ার মেহনত করো। আজকাল বিবাহ শাদী হচ্ছে, বিবাহের কোনো নিয়ম নীতি নাই। এখন যার জেনে মনে চায় হেনে বিয়ে করতেছে, না কুফু আছে, না মুরব্বীর অনুমতি আছে, না বৈবাহিক স্থায়িত্ব আছে। মনে হয় যেন বিয়ে করে নিজের চাহিদা পূরণের জন্য, চাহিদা শেষ, বাস টিস্যু পেপার চলে যাও। আদালতেও এমন ঘটনা প্রচুর পরিমাণে কেস মামলায় পড়ে রয়েছে। আমাদের মাদ্রাসার ফতোয়া বিভাগেও সেই ঘটনাগুলো প্রচুর পরিমাণে পড়ে রয়েছে। খালি মনে চাইছে আর বিয়ে করছে আর তালাক মারছে, রাগ হয়েছে আর তালাক মারছে। এরকম তালাক দেওয়ার জন্য তো বিয়ে না, বিয়ে হলো সামাজিক বন্ধনকে শক্তিশালী করার জন্য, সামাজিক ভাবে শক্তি অর্জনের জন্য বিবাহ, শুধুই মাত্র জৈবিক চাহিদা পূরণের জন্য বিয়ে না। এই কারণেই বিবাহ যেহেতু সামাজিক শক্তি, এই কারণেই পৃথিবীর বহু স্বামী আছে, বউ পছন্দ না হলেও এই বউকে নিয়ে সারা জনম ঘর করে যায়, ভালোবাসা দিয়ে যায়। বহু স্ত্রী আছে তার স্বামীকে পছন্দ না হলেও সামাজিকতার স্বার্থে, সামাজিক জীব হিসেবে যা তার করা মানায় না, এ কারণে ওই স্বামীর সাথে ঘর করে সারা জিন্দেগি কাটায় দেয়। এই যে সামাজিকতা, একে অপরের জন্য স্যাক্রিফাইসের, কুরবানির যে বিধান, এটা মানুষের ভেতরেই আছে, কারণ মানুষ সামাজিক জীব। সঙ্গত কারণে মানুষের যেহেতু সামাজিক গুণাবলী আছে, মানুষের সামাজিকভাবে শিক্ষার উন্নতির দরকার আছে, মানুষের সামাজিকতাকেও শিখানোরও প্রয়োজন আছে। এ কারণেই সামাজিকভাবে তালিমের দরকার, তরবিয়তের দরকার, ওয়াজের দরকার, তাফসীরের দরকার, মাহফিলের দরকার। এই কারণেই দরকার মানুষ এগুলোকে শিখার জন্য, মানুষের ভিতরে সামাজিকতা বৃদ্ধির জন্য, তাদের চরিত্র, তাদের আখলাককে মানুষ হিসেবে মনুষ্যত্বের গুণে গুণী বানানোর জন্য
এই সব আয়োজন আল্লাহ তাআলা বনি আদমকে করে দিয়েছে। মানুষ মানুষকে সুন্দর সুন্দর কথা বলবে, সুন্দর ভাষায় কথা বলবে, দাওয়াত দিবে, এক ভাই আর এক ভাইকে দ্বীনের পথে আহ্বান করবে, এই বিধান মানুষের ভেতরেই আছে। মানুষ মানুষের সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে, কুলু কাওলান সাদীদা, স্বামী স্ত্রী মিষ্টি মিষ্টি কথা বলবে, সমাজের ভেতরে মিষ্টি মিষ্টি কথা বলবে, ভাই মিষ্টি মিষ্টি কথা বলবে, বন্ধু বন্ধু মিষ্টি মিষ্টি কথোপকথন করবে। এই চারিত্রিক গুণাবলী এগুলো মানুষের খাসলাত, মানুষের ভেতরেই পাওয়া যায়। আর গুতাগুতি গরুর ভেতরে, প্রাণীর ভেতরে পাওয়া যায়। সুতরাং সামাজিক জীব হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে সমাজের সদস্য বানিয়েছেন। আসুন আমরা সামাজিক জীব হিসাবে আল্লাহর কাছে পছন্দের শ্রেষ্ঠ মানুষ হইতে সামাজিক গুণাবলী দিয়ে নিজেদেরকে সুসজ্জিত করি ইনশাআল্লাহ। তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? সামাজিকভাবে গুণ অর্জনের মেহনত করব ইনশাআল্লাহ। হাত তোলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। আরো আস্তে করে করেন ইনশাআল্লাহ। এই মাইকলা, তোমার মাইক ঠিক করো। এরকম মাইক আনলে আগামী বছর বয়ান করবো না, এখান থেকে দেখে চলে যাব, ঠিক আছে? ভালো করে ইনশাআল্লাহ মেহনত করবো ইনশাআল্লাহ। এই কয়েকটা কথা বলে গেলাম। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।